মকর রাশি কি কি ফল পাবেন? 30শে জুন শনি কিন্তু বক্রী হচ্ছে। মকর রাশির অধিপতি শনি, সেই শনিদেব কিন্তু বক্রী হচ্ছে এবং এর ফলে মকর রাশির মানুষ কি কি ফল পাবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা পুরোটা জানতে পারবেন। কারণ শনিদেব 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত বক্রী হচ্ছে। এই যে সময়কালটা, এই সময়কালটা কিন্তু মকর রাশির জন্য অত্যন্ত মূল্যবান সময়। এই সময় আপনি যতটা পারেন গুছিয়ে নিন, কারণ জানবেন আপনার রাশির অধিপতি প্লাস আপনার দ্বিতীয় পতি কিন্তু শনি মহারাজ। কারণ মকর এবং কুম্ভের অধিপতি কিন্তু শনি, অর্থাৎ দুটো রাশির অধিপতি শনিদেব। তো সেই শনিদেবের কিন্তু মকর রাশির ক্ষেত্রে মনে রাখবেন শনিদেবের একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট কিন্তু এই বক্রী হওয়া, এবং বক্রী হওয়া মানে মকর রাশির জন্য কিন্তু একটা বিরাট বড় গোল্ডেন টাইম এই 5টা মাস। অর্থাৎ এই 5টা মাস আমি বলবো মকর রাশির মানুষ যতটা পারেন নিজেকে গুছিয়ে নিন, যতটা পারেন নিজেকে সঞ্চয় করে নিন, কারণ এই সময়টা আপনি অনেক কিছু পাবেন। এই সময় আপনি অনেক কিছু পাবেন। দেখুন, যখন আমাদের সময় ভালো যায় তখন কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না, আমরা হেলায় ফেলায় কিন্তু সেই সময়টা কাটিয়ে দিই, আমরা বুঝে উঠতে পারি না। আপনি দেখছেন যে মোটামুটি আপনার ঠিকই আছে, সবকিছু কাজও ভালো হচ্ছে, কিন্তু যারা জীবনে বড় হতে চাইছে, যারা জীবনে কিছু করতে চাইছে, যে হ্যাঁ আমাকে এই কাজটা করতে হবে, আমাকে জীবনে বড় হতে হবে, আমাকে জীবনে সাকসেস পেতে হবে, তাদের জন্য আমি বলবো এই 5টা মাস কিন্তু গোল্ডেন টাইম মকর রাশির ক্ষেত্রে। কেন গোল্ডেন টাইম, কেন এই 5টা মাস খুব সুবর্ণ সুযোগ বয়ে আনবে মকর রাশির ক্ষেত্রে, তার ডিটেলস ব্যাখ্যাটা আমি একটু এবার বলবো। দেখুন, শনি আপনার রাশির অধিপতি এবং আপনার দ্বিতীয় পতি, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ। আমি পূর্বেই বললাম, যখন রাশির অধিপতি এবং দ্বিতীয় পতি বক্রী হয় তখন জানবেন, কারণ মকর রাশির তো শনি 7.5 চলছে, মকর রাশির সত্যি কথা বলতে শনি 7.5 চলছে অনেক দিন হয়ে গেছে। তো আর কিছু মানে মাস পরে আপনার শনির 7.5 কেটে যাবে মকর রাশি। তো শনির 7.5 যেহেতু আপনার রাশির চলছে, তার মানে আপনাকে তো শুইয়ে দিয়ে গেছে। অনেক মকর রাশির মানুষের অবস্থা কিন্তু বিরাট খারাপ। কারণ দেখুন, প্রচুর মকর রাশির হরস্কোপ কিন্তু আমি দেখেছি, আমি বিচার করেছি, তারা বলেছে শাস্ত্রীজি আমার ভয়ঙ্কর বাজে অবস্থা। আমি তো বুঝতে পারছি, কারণ তার শনিদেবের অবস্থান ভীষণ বাজে। আমি বলেছিলাম তাদেরকে যে শনির 7.5 চলাকালীন কিচ্ছু করার নেই, তবে এই যখনই আপনার শনিদেব বক্রী হবেন তখন কিন্তু এই কাজ আপনি একটু করতে পারেন। তো আজকে আপনি কি কি করবেন, কি কি করবেন না, আমি টোটালটাই আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো। তো আপনার রাশির অধিপতি প্লাস দ্বিতীয় পতি, অর্থাৎ জানবেন যদি শনির 7.5 চলে এবং শনিদেব যদি বক্রী হয়, সেই সময় জানবেন আপনি ভালোভাবে আবার কাজ করতে পারবেন। তখন শনিদেব আপনার উপরে সজাগ হয়ে উঠবে, অর্থাৎ আপনি আপনার দাম্পত্য জীবনে যেমন শান্তি পাবেন, ঠিক তদ্রূপভাবে আপনার সেভিংসটা বাড়াতে পারবেন, আপনার কর্মসংস্থান হবে, আপনার দুটো তিনটে টাকা উৎস তৈরি হবে, অর্থাৎ এখান থেকে ইনকাম আসছে, ওখান থেকে ইনকাম আসছে, সেখান থেকে ইনকাম আসছে, সোর্স অফ ইনকাম অনেকগুলো হচ্ছে। নেক্সট গুরুত্বপূর্ণ কথা, শনিদেবের কৃপায় আপনি কিন্তু ম্যান পাওয়ার তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনার চারপাশ জুড়ে এমন কিছু মানুষ থাকবে যারা আপনার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী হবে, আপনার যে কোনো বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বে একেবারে, অর্থাৎ তাদের থেকে আপনি যথেষ্ট সহায়তা পাবেন। আপনার কোনো বিপদ হলেও তারা কিন্তু আপনাকে টেনে তুলবে, এটাও কিন্তু শনিদেবের কৃপা। আরও একটা মূল্যবান কথা, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে মকর রাশির অনেক মানুষরা, বিশেষ করে 40 ঊর্ধ্ব যারা মানুষ, যাদের অ্যাভাব 40 এজ, তারা কিন্তু নানাবিধ রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছেন। যেহেতু আপনার রাশির অধিপতি বক্রী হচ্ছে, এই সময় কিন্তু তাদের শারীরিক অবস্থা বেশ কিছুটা হলেও ভালো হবে। যারা আগে নানাবিধ সমস্যায় ভুগেছেন তাদের কিন্তু সেই সমস্যার অত বেশি থাকবে না। এবং এই দ্বিতীয় ঘর থেকে কিন্তু আমরা সম্পর্কের বিচার করি। অনেক মানুষ আছে শনি 7.5 চলাকালীন মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে সম্পর্ক তাদের সাথে নেই, বিশেষ করে আপনার প্রেম ভালোবাসার সাথে, বিশেষ করে স্বামী স্ত্রীর সাথে, অর্থাৎ দাম্পত্য জীবনটা এতটাই কষ্টকর, এতটাই খারাপ সম্পর্ক তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন আপনি সংসার ছেড়ে পালিয়ে যান কোথাও। আপনার মনে হচ্ছে আপনি যদি একা থাকেন তাহলে হয়তো ভালো থাকবেন,
কিন্তু দেখবেন আপনার যিনি লাইফ পার্টনার হবে সেই মানুষটা কিন্তু আপনার সাথে অত্যন্ত নরম আর মধুর ব্যবহার করবে। আপনি তার সাথে সুন্দর করে সময় কাটাতে পারবেন, তার সাথে একটু সময় আপনি কাটান, এবার কোথাও ঘুরতে যান, শর্ট ট্রিপ এই সময় আসবে আপনার। তাছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মকর রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে মকর, কুম্ভ, মীন, মেষ, অর্থাৎ আপনার চতুর্থে শনির দৃষ্টি আছে। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার রাশির চতুর্থ অর্থাৎ মেষ রাশিতে পড়েছে। তাহলে লক্ষ্য করুন, চতুর্থে যখন শনিদেবের দৃষ্টি আছে তার মানে আপনার পারিবারিক সুখটা এবার বজায় থাকবে। যে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন, পরিবার আপনার কথা শুনছিল না, আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে গিয়েছিল, পরিবারের মানুষ আপনার বিপক্ষে কথা বলছিল, আপনাকে কেউ সাপোর্ট করছে না, মানে এমনি আপনি আর্থিক সমস্যায় যেহেতু জর্জরিত হয়ে আছেন, সেহেতু সবাই আপনাকে চেপে ধরেছে এবং আপনি মানে আপনার কাছের বা ফ্যামিলির মানুষকে আরও দেন, তারা আরও চাইছে আপনার কাছে, কিন্তু আপনার দেওয়ার ক্ষমতা নেই। এবার তারা বুঝতে পারবে এবং আপনার অল্টারনেটিভ হিসেবে আপনার ইনকামটাও বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পারিবারিক সমস্যা থাকবে না। কারণ মনে রাখবেন, শনির দৃষ্টি যদি কোথাও পড়ে, বিশেষ করে শনি 7.5 চলাকালীন, তখন কিন্তু আর রক্ষে নেই। সেই জন্য আমি বারবার করে বলি, শনি 7.5 যখনই চলবে আপনার কিছু না কিছু টোটকা টিপস অবশ্যই শনিদেবের পালন করুন। নিয়মিত শনিদেবের মন্ত্র জপ করুন ভালো থাকার জন্যে, নিজের পরিবারকে সুস্থ রাখার জন্যে। তাহলে পরিবারের দিকটা অনেকটা ঝামেলা মুক্ত হবে, পরিবার শান্তিতে থাকবে এবং যারা মনে করছেন মাথার উপরে ছাদ নেই, তাদের মাথার উপরে ছাদ হবে, অর্থাৎ বাড়ি তৈরি করতে পারবেন, এবার আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, শনিদেবের সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশির অষ্টমে আছে, অর্থাৎ সিংহ রাশিতে। তাহলে আপনার রাশির অষ্টমে শনিদেবের দৃষ্টি থাকার জন্যে, মানে শনিদেবের সপ্তম পূর্ণ দৃষ্টি থাকার জন্য, অষ্টম স্থান মানে হচ্ছে আমাদের পাওনা ভাগ্য, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ যে কোনো জায়গা থেকে মানুষের অর্থ লাভ, সেই প্রাপ্তি যোগ কিন্তু এবার বাড়বে। আমরা দেখবেন মানুষ যখন মানে সবকিছু যখন শেষ হয়ে যায়, তখন মানুষ একটা আশা করে, যদি আমাকে এই বন্ধুটা আমাকে প্রচুর টাকা দিত, আমাকে হেল্প করতো, আপনার কোনো রিলেটিভ যদি আপনাকে এই সময় বিপদে আপনার পাশে দাঁড়াতো, এটা কিন্তু আমরা ভাবি। যখন আমরা চারিদিক থেকে আর্থিকভাবে মানে পঙ্গু হয়ে যাই, বিশেষ করে অর্থনৈতিকভাবে, তখন কিন্তু আমাদের মনে এই চিন্তা আসে। তখন মানে যার হয়তো আপনার কাছের কিছু মানুষ আছে, যারা হয়তো হিউজ পয়সার মালিক, তাদের কাছে পয়সাটা কোনো ম্যাটার করে না। আপনার মনে হচ্ছে তারা যদি কিছু পয়সা আপনাকে দান করতো, তাহলে এই সমস্যা থেকে হয়তো আপনি বেরিয়ে আসতে পারতেন। এবার কিন্তু শনিদেব বক্রী হওয়ার সাথে সাথে এই সুযোগটা আপনি পাবেন। কারণ শনিদেব বক্রী হলে কিন্তু আপনার অষ্টম স্থানটা ভালো হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে শনিদেবের কৃপায় আপনি কিন্তু, যেটা আমি বললাম, নিজের কিছু মানুষের থেকে আপনি কিন্তু সেই অর্থটা পাবেন। শনিদেব দেখুন 3টে ঘরে দৃষ্টি দেয়। শনিদেব যে ঘরে বসে সেখান থেকে 3টে ঘরে দৃষ্টি দেয়, একটা তৃতীয়, একটা সপ্তম, একটা দশম। তাহলে সপ্তম ঘর হচ্ছে সিংহ, অষ্টম ঘর কন্যা, নবম ঘর তুলা, দশম ঘরকে বৃশ্চিক। বৃশ্চিকের উপরে শনিদেবের দৃষ্টি থাকছে, দশম দৃষ্টি। এই বৃশ্চিক জানবেন মকর রাশির ক্ষেত্রে একাদশ স্থান, তার মানে একাদশে শনিদেবের দৃষ্টি আছে। তাহলে একাদশে শনিদেবের দৃষ্টি থাকার জন্য মকর রাশির মানুষের ইনকাম তো বাড়বে, যেটা আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলছি। দেখুন এবার আপনার ইনকামটা বাড়বে। আপনি যতদিন ধরে কাজ করছেন, আর যাদের কাজ নেই তারা দুশ্চিন্তা করবেন না, এই সময় কিন্তু আপনার মানে শনিদেবের আশীর্বাদে আপনি কিন্তু নতুন কাজের সন্ধান পাবেন, নতুন কাজ আপনার হবে। এই সময় পছন্দ মতো জায়গায় আপনি ট্রান্সফার হবে, এই সময় কর্মসংস্থান হবে, এই সময় কিন্তু কর্মতে মানে একটা অসম্ভব রকমের উন্নতি হবে এবং শত্রুতা কমে যাবে। এটা আপনার একটা ভালো জিনিস। আমি বলবো, শনিদেব যেহেতু আপনার শনি 7.5 চলছে এবং শনিদেব বক্রী আছে, এই সময় আপনি নিয়মিতভাবে একদম ডেইলি বেসিস আপনি শনিদেবের যে কোনো একটা মন্ত্র জপ করুন। ওম হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ, ওম হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ, আর ওম সাং শনিশ্চরায় নমঃ, ওম সাং শনিশ্চরায় নমঃ, অথবা ওম হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। আপনার নাভিতে হাত দিয়ে এই মধ্যম আঙুল, এই আঙুলটা আপনার নাভিতে টাচ করবেন। মধ্যম আঙুল, এটা হচ্ছে শনির আঙুল, এই মধ্যম আঙুল নাভিতে টাচ করে এই মন্ত্র রোজ বারবার করে জপ করুন, আপনি বিশাল ফল পাবেন আপনি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।